जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीता षष्ठ अध्याय ध्यान योग श्लोक 11 पाठ करছি। शुचः देशे प्रतिष्ठतः स्थिरम् आसनम् आत्मनः न अतिः उच्चतम न अतिः नीचम चैलः अजीनः कुशत्रम। श्लोक 12। तत्र एकाग्रः मनः कृत्वा यतः चित्तो इन्द्रियः क्रियः उपविश्य आसनः यजुयते योगम् आत्मनः विशुद्धया। দুটোর অনুবাদ একসাথে। অনুবাদ হচ্ছে এই, এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যোগ অভ্যাসের নিয়মের এই যে কুশের আসনের উপরে মৃগ চামের আসনের উপরে তার উপরে বজ্র আসন রেখে অত্যন্ত উচ্চ ও অত্যন্ত নিচ না করে এই আসনে পবিত্র স্থান স্থাপন করে তাতে আসীন হও। সেখানে উপবিষ্ট হয়ে চিত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করো। অর্থাৎ তাৎপর্য হচ্ছে এই কি মন থেকে বড় কিছু নয় এই পৃথিবীতে ব্রহ্মাণ্ডে। আমি আগেও বলেছি কি মনের বেগ গতি সব থেকে তীব্র। কোনো মিসাইল কোনো কেউ ওর মতন এত তীব্র নয়, মন এত তীব্র। সেই মনকে ধরে রাখা, মনকে আসনে বসিয়ে রাখা, অভ্যাস করা সব থেকে কঠিন কাজ। কিন্তু যার জন্যই তো আমরা সবসময় তীর্থস্থানে ভ্রমণ করি, এই মন্দিরে যাই সে মন্দিরে যাই, মানে ভগবানকে আমরা বাইরে খুঁজি, তাই তো? আর কেন খুঁজি? নিজেকে আমরা নিজের মানে মনটাকে আমরা একটু স্থির করার জন্য, একটুখানি তাকে কন্ট্রোল করার জন্য। কিন্তু আমি নিজে থেকে বুঝেছি, আমরা সাধারণ, অতি সাধারণ, আর মন হচ্ছে অতি বলবান। কিন্তু মনকে কন্ট্রোল করার একটাই পন্থা, হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন। শুধু হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে 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 নাম। কেবল, শুধু কেবল এই কলিযুগে এই মুক্তির জন্য একমাত্র উপায় হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। এছাড়া যে আর কোনো উপায় নেই, কোনো পন্থা নেই, কোনো গতি নেই। কৃষ্ণ নাম সব থেকে বড় নাম, মহামন্ত্র কৃষ্ণ নাম। কৃষ্ণ সব কিছু করছে, সে তো রাজা, সে রাজা, আর আমরা সবাই তার তুচ্ছ ধূলিকণা, তার পায়ে দুর্যোগ, ওছাড়া আমরা কিছুই না। সে রাজা, সে মহাগুরু, গুরুর গুরু, সে রাজার রাজা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম, হে কৃষ্ণ হরে রাম হরে রাম।